আমি তোমাকে কিছুতেই কিরণমালার হদিশ জানতে দেব না। মিত্র সাগরদেব আমার সহায়তা করুন। এই রশ্মিকে বাধাপ্রাপ্ত করতে হবে আমাদের। আপনার তরঙ্গ সৈন্য দিয়ে এই রশ্মির যাত্রাপথ প্রতিহত করুন। সহায়তা করুন আমায়, আমার সহায়তা করুন। মিত্র সাগরদেব, আমার সহায়তা করুন। প্রদীপ সব জ্বলে উঠলো, ঝলঝল করে উঠছে চারিদিক। আমি কি দেখছি? আমি কি তুমি? কে তুমি? আমার এই ছোট্ট কুটিরে তুমি কে? তুমি? তুমি অশুভ নও, অশুভ নও। আমার ক্ষুদ্র প্রদীপের শিখা তেজ আজ চল চল করে উঠছে। যদি তোমায় অগ্নিতে দান করেছি, তুমি আমাদের কুমারের যোগ্য। তুমি হলে উর্মিমালা, তুমি উর্মিমালা। সংকোচ করো না কুমার, বলো কে সেই তরুণী? সে কি তোমার পূর্ব পরিচিতা? এই অমৃতনগরীর কেউ? কি হলো কুমার? পিতার প্রশ্নের উত্তর দিচ্ছিস না? সহবত শিক্ষাও ভুলে গেলি? ধর্ম সংকটে পড়লাম। আদিমা উর্মিমালার কথা বলতে বারণ করেছিল। এদিকে পিতামাতাকে মিথ্যে আমি বলতে পারবো না। কি করি আমি? কি করি? বেশ, তোমার কিছু বলতে হবে না। তুমি তো ভালো করেই জানো কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আমি করি না। সময় হলে জানিও। কুমার, কিন্তু মহারাজ, এর সাথে কুমারের জীবন মরণ জড়িয়ে আছে। কে সেই তরুণী? শুধু শুধু রাজকার্যের সময় নষ্ট হচ্ছে কুমার। পিতার প্রশ্নের উত্তর দাও। এত ভাববার কি আছে বলো তো? কিন্তু যেটা সত্যি সেটা বলে দাও। হ্যাঁ, তুমি একজন বীর, তুমি একজন রাজকুমার। তুমি যুদ্ধ করে বহিরাগত দস্যুদের পরাস্ত করেছো, তাদের উচিত শিক্ষা দিয়েছো, এবং তার জন্য আমরা গর্বিত। আর তুমি মহারাজ, মহারানী, আপনাদের থেকে আজ্ঞা নিয়ে আমি কুমারকে অন্দরমহলে নিয়ে যেতে চাই। আহারে শোনা আমার, কুমার কতক্ষণ বাদে প্রাসাদে ফিরল, অথচ কেউ জানতেও চাইল না যে সারাদিন সে কিছু খেয়েছে না খায়নি। চল কুমার, আমরা অন্দরমহলে যাই। কুমার,
একজন নারী যদি তোমার সাথে যুদ্ধ করে দস্যুদের পরাস্ত করে থাকে এর মধ্যে তো লজ্জার কিছু নেই। অমৃতনগরীতে নারীরা যুদ্ধ করে, যেমন তোমার মা, তিনিও যুদ্ধবিদ্যায় পারদর্শী। কুমার, কে সেই তরুণী? উর্মিমালা, এত সব কিছু করার পরও তোমার কিছুই মনে পড়লো না? না, তেমন কিছুই মনে পড়লো না। শুধু মনে হচ্ছিল আমি অনেক অনেক উঁচু থেকে পড়ছি, বিরাট একটা খাড়াই থেকে পড়তে পড়তে হঠাৎ অন্ধকারে তলিয়ে গেলাম। কিছু কিছু বললে? তোমাকে নিয়ে আমার যে ভয় ছিল তার নেই। সত্যের পরীক্ষায় সেই ভয় কেটে গিয়েছে। তুমি আমাকে নিয়ে ভয় পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমি কারো কোনো ক্ষতি করব না। মা, বালাইশা, তুমি ক্ষতি করতে যাবে কেন? তুই যে পবিত্র, তুই মঙ্গলময়ী, তুই অমৃত নগরীর লক্ষ্মী। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ কুমার। তোর বলতে ইচ্ছে না করে বলিস না, কিন্তু এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকা মানে তো পিতার অপমান করা কুমার। বেশ বেশ, তুমি যখন তাই চাইছো তাহলে তাই হবে। একটা কথা ভালো করে শুনে নাও, যতদিন না পর্যন্ত আমি জানতে পারছি তোমার সাথে যে তরুণী ছিল সে কে এবং কি তার বংশ পরিচয়, ততদিন পর্যন্ত তুমি প্রাসাদের বাইরে এক পাও রাখবে না। আপনার আদেশ শিরোধার্য পিতা, কিন্তু আমাকে এর শাস্তি কেন? মেয়েটির পরিচয়ের সাথে আমার প্রাসাদের বাইরে যাওয়া না যাওয়া কিভাবে জড়িত পিতা? কুমার, কুমার, তুমি কিন্তু আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না। মহারাজ, কে না কে কোন নারী, তার জন্য আপনি কুমারকে গৃহবন্দী, ক্ষমা করবেন মহারাজ, কেন গৃহবন্দী করে রাখছেন? দিদি তুমি মহারানী, আপনি অন্তত কিছু বলুন। আমি কি কারণে দোষী আমাকে জানতেই হবে। যতক্ষণ না আমি সেটা জানতে পারছি ততক্ষণ কোনো শক্তি আমাকে এই প্রাসাদে আটকে রাখতে পারবে না। কুমার, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। আমি বলছি এটা কি তোমার কাছে যথেষ্ট নয় কুমার? কুমার, কি হয়েছে তোর? কি সব বলছিস? কার সামনে দাঁড়িয়ে তুই কি বলছিস সব ভুলে গেলি? কি হয়েছে তোর কুমার? কিছু হয়নি মহারাজ, কিচ্ছু হয়নি। সবাই মিলে আপনারা তিলকে তাল করছেন, কিচ্ছু হয়নি। একজন নারীর ছোট কুমার। সেটাই তো আমি জানতে চাইছি মা, কেন কেন একজন নারীর জন্য আমাকে গৃহবন্দী হয়ে থাকতে হবে?